কি রে সেলিম, তুই মিথ্যা কথা বললি কেন? ভাই, মিথ্যা কথা বলবো না? আল্লাহ তো এটা আমার ভাগ্যে রাখছে, সেই কারণে মিথ্যা কথা বলছি। আল্লাহ আমার ভাগ্যে রাখছে বলে আমি মিথ্যা কথা বলছি। আল্লাহ তো এই যে 50 বছর আগে, আমাকে 50 বছর আগেই তো এই যে আমার ভাগ্যটা লিখে রাখছিল। সে কারণে আমার ভাগ্যে মিথ্যা কথা বলার ছিল বলে মিথ্যা কথা বলছি। কি এমন ধারণা কি আপনার আছে যে আল্লাহ আপনার 50 বছর আগেই ভাগ্য লিখে রাখছিল, সে কারণে আপনি মিথ্যা কথা বললেন আজকে? শোনেন ভাই, আল্লাহ কখনো কারোর খারাপ ভাগ্য লেখে না যে সে খারাপ বলবে। কিন্তু এখন বলতে পারেন তো ভাগ্য লিখেছে আল্লাহ, তো এখন আপনি বলছেন যে খারাপ আল্লাহ লেখে না, তো আমি খারাপ বলছি কেন, খারাপ কাজ করছি কেন? এটা একটা বিষয় আছে। এটা হচ্ছে আকাইদের একটা বিষয় আছে, ঠিক আছে? এগুলো একটু রিসার্চ করার চেষ্টা করবেন। তো বিষয়টা এমন যে আল্লাহ কখনো কারোর জন্য খারাপ চায় না। কি হয়েছে তাহলে আপনি খারাপ বললেন কেন? আপনার প্রশ্ন এটা। এখন আমি বলি শুনুন, আপনি চেয়েছেন খারাপ কিছু বলতে, আল্লাহ চাই নাই, কিন্তু আপনি চাচ্ছেন খারাপ কিছু বলতে। আপনি চাচ্ছেন, আল্লাহ বলছেন না তুমি এখানে সত্য কথা বলো, তোমার ভাগ্যে আছে আল্লাহ লিখে রাখছে তুমি সত্য কথা বলবা, কিন্তু আপনি চাচ্ছেন যে আমি মিথ্যা কথা বলবো। এখন আপনি চাচ্ছেন বলে আল্লাহ তো মানুষকে শক্তি দিয়েছে বোঝার, কিছু সিদ্ধান্ত নেওয়ার শক্তি কিন্তু আল্লাহ মানুষকে ব্যক্তিগতভাবে দিয়ে দিয়েছে। মানুষের ব্যক্তিগতভাবে এই ক্ষমতা আল্লাহ দিয়েছে যে সে চিন্তা করবে, সে সিদ্ধান্ত নিবে। এখন আল্লাহ চায় না, কিন্তু আপনি চাচ্ছেন আপনি মিথ্যা কথা বলবেন, তখন সেটা আল্লাহ চাওয়া হয়ে যায়। পৃথিবীতে এমন কিছু নেই যে আল্লাহর চাওয়া ছাড়া হয়, কিন্তু আপনি চাচ্ছেন, কিন্তু আল্লাহ চাচ্ছে না। কিন্তু তারপরও যেহেতু আপনি চাচ্ছেন, সেই কারণে আল্লাহ চাচ্ছে, এবং আল্লাহ আপনার ওই ভাগ্যটা ওখানে পরিবর্তন করে দিয়ে আপনার সিদ্ধান্তটা ভাগ্যের ওখানে লিখে দেয়। এটা হচ্ছে আকাইদের একটা বিষয়। অর্থাৎ আপনি চাচ্ছেন বলে আল্লাহও চাচ্ছে, আল্লাহ সিদ্ধান্ত বাতিল করে আপনার চাওয়াটা আল্লাহ আপনার ভাগ্যের ওখানে লিখে দিচ্ছে। এটাই কিন্তু হয়। আমার সময় বলি যে আল্লাহ চেয়েছে বলে আমি খারাপ কাজ করেছি, না, আপনি চাচ্ছেন বলে আল্লাহ চাচ্ছে। এটা মাথায় রাখবেন। এটা হচ্ছে আকাইদের একটা বিষয়। চেষ্টা করবেন এগুলো একটু পড়াশোনা করার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।